ঘোষ দস্তিদার তিনি কি জানিয়েছেন দেখুন। আজকে মিতালি বাগের কমপ্লেন হয়েছে, কেননা মিতালি বাগ আমাদের যে সাংসদ রয়েছেন তাকে অত্যন্ত খারাপ ভাষায় উনি গালি দিয়েছেন এবং উনি মহিলাদেরকে গালি দেন। দেখুন, উনি নারী বিদ্বেষী এবং বারংবার উনি মহিলাদেরকে কখনো সদনের ভিতরে কখনো পার্লামেন্টের বাইরে অসম্মান করেন, গালিগালাজ করেন। আজকেও তার অন্যথা হয়নি। উনি মহিলাদেরকে যে ভাষায় আক্রমণ করেন তার প্রতিবাদে আজকে যে একটা কমপ্লেন জমা দেওয়া হয়েছিল মাননীয় অধ্যক্ষ মহাশয়ের কাছে, সেই জন্য উনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে সম্পূর্ণ বাদল অধিবেশনে কল্যাণ ব্যানার্জি সাসপেন্ডেড হয়েছেন। কাকলি ঘোষ দস্তিদাররা এই প্রথম নয়, এর আগেও যখন তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ ছিলেন সেই সময়ও কিন্তু তাঁদেরই দলের সতীর্থ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারা অভিযোগ করেছিলেন। দুর্ব্যবহার করা হয়েছে মহিলাদের সঙ্গে, মহিলা সাংসদদের সঙ্গে অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এই অভিযোগ তারা অতীতেও করেছিলেন। আর আজ মিতালি বাগের অভিযোগের প্রেক্ষিতে এই অভিযোগ তারা লোকসভা স্পিকারকে জমা দিয়েছেন। সেই কমপ্লেন লেটারও আপনারা দেখলেন। কাকলি ঘোষ দস্তিদার তিনি এই দাবি করলেন এবং চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড করা হলো তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাবু খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বলে আমার মনে হয়। কারণ গতকাল উনি দিদির কাছে প্রতারিত হয়েছেন 21শে জুলাইয়ের মঞ্চে, সেখানেও তিনি বেশি বকছিলেন, দিদি থামিয়ে দেন, ওনার প্রিয় দিদি। সেখানে উনি চিৎকার চেঁচামেচি করেন এবং তবে মঞ্চে ছেড়ে চলে যান। তো হতাশাজনক জায়গায় পৌঁছে গেছেন, অত্যন্ত হতাশ, এবং টোটালটা এটা ফ্রাস্ট্রেশন থেকে ওনার ডেসপারেশন দেখা যাচ্ছে। আমার মনে হয় ওনার বিশ্রাম দরকার এবং সেই জন্যই সম্ভবত স্পিকার সাহেব তার শারীরিক অবস্থা মানে মানসিক অবস্থা দেখে ওনাকে ব্রহ্মা ছুটিতে পাঠিয়েছেন। এবং আমি চাইবো যে উনি কাউন্সিলিংও করান একটু, কারণ এই ধরনের আচরণ সব জায়গাতে উনি করছেন, মানে লোকসভার ভেতরে শুধু করছেন এরকম নন, 21শে জুলাইয়ের মঞ্চে করেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নারী বিদ্বেষী, আজকে সংসদে দাঁড়িয়ে এমন অভিযোগ করছেন এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। অসংসদীয় শব্দ তিনি ব্যবহার করেছেন লোকসভায় বাদল অধিবেশন চলাকালীন। আজকে বাদল অধিবেশনের তৃতীয় দিন, আর আজই কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লোকসভা স্পিকারের কাছে অভিযোগ দায়ের করেন এনসিপিআই এর মহিলা সাংসদরা। মহিলাদের প্রতি তিনি দুর্ব্যবহার করেছেন, অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন, এই অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এই নিয়ে লোকসভায় ভোটাভুটি হয় এবং সর্বসম্মতিতে লোকসভার তৃণমূলের সাংসদ পদ থেকে সাসপেন্ড হয়ে গেলেন চলতি অধিবেশনের জন্য তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেঈমানদের বিরুদ্ধে কথা বলেছেন, তাকে সাসপেন্ড করছেন বেঈমানদের প্রোটেক্টররা। ফলে সরকার পক্ষ দিল্লির তারা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ করছেন সংসদীয়, তার কারণ যে তাদের পোষ্যপুত্রদের, তাদের দালালদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় অ্যাটাক করেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা করেছেন বেশ করেছেন। কালীঘাট তৃণমূলের পক্ষে কুণাল ঘোষ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তিনি কিন্তু সমর্থন করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, যা করেছেন বেশ করেছেন এমনটাই তিনি বলছেন। তবে কাকলি ঘোষ দস্তিদাররা যে অভিযোগ করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে তিনি নারী বিদ্বেষী, তিনি দুর্ব্যবহার করেছেন, তিনি গালাগালি দিয়েছেন, এই অভিযোগ কিন্তু প্রথম নয়। যখন কাকলি ঘোষ দস্তিদাররা তৃণমূল কংগ্রেসেও ছিলেন তখনও কিন্তু তারা তাদের দীর্ঘদিনের রাজনৈতিক সতীর্থ তার বিরুদ্ধে সরব হয়েছিলেন। এমনকি মহুয়া মৈত্রকেও আমরা সেই সময় তার বিরুদ্ধে সরব হতে দেখেছিলাম। আর আজ একেবারে এনসিপিআই এর মহিলা সাংসদরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ওম বিড়লার কাছে, লোকসভা স্পিকারের কাছে, এবং সেই অভিযোগের পর ভোটাভুটি হলো, যেখানে সর্বসম্মতিতে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। চলতি অধিবেশনের জন্য আগামী 13ই আগস্ট পর্যন্ত সাসপেন্ড হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।